মারতেছে, কিন্তু গাজ্জার মানুষের ঈমান কি কমছে? ওদের ঈমান আমাদের থেকে শক্ত বেশি। তারা বলতেছে কি, এ আল্লাহ আপনি নেন, যত খুশি নেন, নিতে থাকেন আপনি, আমরা দিতে থাকবো। কারণ আপনি যখন বন্দুকের নলের দিকে তাকাবেন এবং আপনি দেখবেন সেই বন্দুকের নলের ফাঁক দিয়ে কি জান্নাত, আপনাকে আটকাবে কে? আপনাকে আটকানোর কেউ নেই। ইসলামকে ধ্বংস করতে হলে একটা কাজই করতে হবে, আমাদের যে বেসিক জিনিসগুলো, হিজাবটা করা, মনে করা, আপনাকে এমন ফিল করাবে যে হিজাব করা হচ্ছে ব্যাকডেটেড। পুরান মানুষরা এসব করে। ইসলাম প্র্যাকটিস করে কারা? যার টাকা পয়সা নেই, যে গ্রামে থাকে, এরা ইসলাম প্র্যাকটিস করবে। কিন্তু আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? উনি কি গরিব ছিল? একটা ভুল ধারণা আছে যে উনি খুবই গরিব, জীর্ণশীর্ণ অবস্থায় ছিল। উনি কুরাইশের মতো একটা গোত্র, যার কন্ট্রোলে ছিল কি কাবা যার কন্ট্রোলে, সেই গোত্রের চিফের, ওনার দাদা হচ্ছে চিফ, গোত্রের প্রধান। আমি একটু বাংলা ইংলিশ মিক্স করে বলি, হয়তো অনেকে বুঝতে কষ্ট হচ্ছে, আমি দুঃখিত এই জন্য। এটাকে বাংলিশ বলে। তো ওনার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি কি ছিল? গরিব ছিল। উনি কেমন বড় লোক ছিল? আমাদের এই যুগে আমরা যেটাকে বলি মিলেনিয়ার না, একটা মিলিয়নিয়ার না, ওরা ছিল বিলিয়নিয়ার। এই যে ইলন মাস্ক, বিল গেটস, ওই যুগে ওনারা সেই জায়গায় ছিল। কিন্তু একটা সময় আসে, উসমান রাদিয়াল্লাহু আনহু, ওনারা একটা সময় দিতে 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 এমন অবস্থা যে ওনারা আসলে পেটে পাথর বেঁধে রাখতে হয়েছে খিদায়। সো ইসলাম, আল্লাহ আমাদেরকে দেখাই দিচ্ছে যে ইসলাম আসলে বড় লোকদের, গরিবের, সাদা চামড়া, কালো চামড়া, বাটি লম্বা, এইসবের উপর ইসলাম না। ইসলাম সবার জন্য। ইসলাম হিন্দুদের জন্য, ইসলাম বুদ্ধদের জন্য, ইসলাম সবার জন্য। এই পৃথিবীতে যে পা দিবে, যে থাকবে, তার জন্য ইসলাম। সো আমাদের উচিত যে আমাদের যেসব ভাইয়েরা পথভ্রষ্ট হয়ে গেছে, বুঝতেছে না, কোনো কারণে বুঝতেছে না, হইতে পারে আমাদের পরিবারের সবাই তো সব কিছু বুঝে না, ঠিক না? তাই বলে আমরা তো তাকে বাদ দিয়ে দিই না পরিবার থেকে, আমরা তাকে বুঝাই। সেই একই মন মানসিকতা আমাদের সবার দিকে রাখতে হবে। এখানের মধ্যে যারা আছে আমরা সবাই দায়ী, আমি একলা দায়ী না, এখানে আমরা সবাই দায়ী। যে দাওয়াত দেয় সেই দায়ী। আমাদের শিখতে হবে, আমাদের আরেকটু ধৈর্য রাখতে হবে। আমাদের ধৈর্যের খুব বেশি অভাব। অল্পতেই আমাদের মাথা গরম হয়ে যায়, অল্পতেই আমাদের হাত উঠে। আপনার না, এটা আমার ক্ষেত্র, আমিও এটা দোষী। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমরা যেন তার দেখানো পথে, কোরআনের পথে থাকতে পারি এবং কোরআন থেকে সব শিখতে পারি। আমাদের রোল মডেল দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু আমরা কি করব তা বলেনি, উনি দেখাই দিয়েছে যে কি করতে হবে, কিভাবে করতে হবে। তো আমি আসছি অ্যাজ এ রিমাইন্ডার, আমি আপনাদেরকে মনে করাই দিতে আসছি। আপনাদেরকে যেমন মনে করাতে আসছি, এটা আমার জন্য একই রকম। আমিও নিজেকে মনে করাচ্ছি। যেরকম আমরা জানি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সবাই জানে, তা আজান দেয় কেন? আমাদের প্রতিদিন আমরা ভুলে যাই। আমরা এমনই, আমরা মানুষ এমনই, আমরা ভুলে যাই। তা আমাদেরকে মনে করায় দেওয়ার জন্য এই সিস্টেমটা দেওয়া হয়েছে। যারা নামাজ পড়তে চায়, আমি এটা আসলে কখনো ভাবি নাই যে এরকম কোনো কথাবার্তা আমি জীবনে শুনবো। আমার কাছে এটা মিথ্যা মনে হয়েছিল। এখানে উপস্থিতিতে আমার কিছু ভাই ব্রাদার আছে যারা, আমি এখন যেটা বলবো, তারা আমাকে জানাইছে যে তাদের পরিবার থেকে নামাজ পড়ার কারণে বাবা মা ভাবতেছে ছেলে নষ্ট হয়ে গেছে। এটা অবিশ্বাস্য ব্যাপার না? একটা ছেলে
দিন ইসলাম প্র্যাকটিস করতেছে, তাই বাবা মা বলতেছে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, জঙ্গি হয়ে যাচ্ছে। এই ওয়ার্ডই তো বলা যায় না এখন, জঙ্গি বললে এক অবস্থা হয়। আল্লাহ আমাদের মাফ করুক। তো যদি আপনাকে হিজাব থেকে দূরে সরায় দেয়, যদি আপনাকে সলা পড়লে আপনার মনে আপনি হীনমন্যতায় ভুগেন, ইসলামকে চরম ট্যাগ দেওয়া হচ্ছে না। ইসলাম যে করে এরা হচ্ছে এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট। আমি তো বলি আমি ফান্ডামেন্টালিস্ট হলে ভালো, আমি ফান্ডামেন্টালিস্ট সাথে আছি। আল্লাহ যে দিন দিছে, রাসূল যা দিছে, সালাফদেরকে ফলো করতে বলছে, আমি তাই করি। কোরআনে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং তার রসুলকে মানো, আমি তাই করতেছি। রসুল বলছে সালাফদেরকে মানো, তাই করতেছি। আমি পথভ্রষ্ট। আমাদেরকে ট্যাগ দেওয়া বন্ধ করতে হবে। কারোর সাথে আমাদের মতের অমিল হলে, আপনার আম পছন্দ, আমার জাম পছন্দ, ফাইন। আমি কথাটা বুঝতে পারতেছি। এইসব ঠুনকা বিষয় নিয়ে যখন আমরা ঝগড়া করি, তখন নন মুসলিমরা এই যে বুকে হাত বাঁধবো নাকি নাভির নিচে হাত বাঁধবো, এই নিয়ে যখন আমরা ঝগড়া করি, তখন ওরা প্ল্যান করতেছে আপনার হাতে কেটে ফেলা। সো এইসব ছোটোখাটো বিষয়, এগুলো ঠুনকো বিষয়, আরও ফ্র্যাঙ্কলি বললে ফালতু বিষয়, থার্ড ক্লাস বিষয়। এইসব নিয়ে ঝগড়া করার আমাদের একটু উদার হতে হবে। তো আল্লাহ কুরআন কারীমেই বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তুমি কি কিছু অংশগ্রহণ করবে যেটা তোমার সাথে যাচ্ছে, যা কতটুকু তুমি কবুল করবে, কতটুকু তুমি মানবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আর যেটা তোমার সাথে মিলতেছে না, যে জিনিসটা আমি সুদ খাই, এখন আমার সুদের ব্যবসার সাথে যেটা যাচ্ছে না সেটা আমি নিব না, কিন্তু 4টা বিয়ে করা যাবে সেটা আমি নিব। তো যেটা আমার সাথে যাবে সেটা নিব, যেটা যাবে না এটা করা যাবে না। এটা এখানে আমাদের চুজ করার অপশন নেই। আমরা হয়তো কোনো ভুল করে থাকতে পারি, আমাদের মন মানসিকতা হওয়া উচিত এতটুকু যে আমরা বুঝবো আমরা ভুল করতেছি। ভুল করার পরে বলা যাবে না গলা উঁচু করে যে না কি করবি কর। এইটা একটা ভয়ঙ্কর রকমের মেন্টালিটি, যেটা আপনাকে কখনো শুধরাতে দিবে না। আপনি ভুল করে থাকলে আপনি চেষ্টা করবেন যে এটা ভুল, আমি জানি, আমি ঠিক হওয়ার চেষ্টা করতেছি, আল্লাহ আমাকে হেদায়েত দেন, আমি যেন আপনার নির্দেশিত পথে থাকতে পারি। যেন আপনি মৃত্যুর পরে এমন না হয় আপনি মৃত্যুর পরে বুঝলেন যে আপনি মুসলমানই না। এটা কত বড় ভয়ঙ্কর একটা বিষয় হবে, চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে আমলটা আমার দেখানো আমল না, এই যদি তোমরা করো তাহলে তোমার যা করছো পুরো আমলই বাতিল। বুঝেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পর উনি যেভাবে দেখাই দিয়েছে, এর বাইরে কিছু করলে সেটা বাতিল। এখন আমাদের ইমান তো ওঠানামা করে। একদিন মনে হলো যে আজকে আমি তাহাজ্জুদ পড়বো, ফজর পড়বো, ইশরাক পড়বো, পরে দোহা পড়বো, মানে আপনি একটা জায়গায় আছেন না, হাই ইমান অধিক। আরেকদিন দেখা যায় যে ইমানের অবস্থা খুব খারাপ, খুবই লো। তো ওই দিন মনে করেন খালি ফরজ পড়তেও কষ্ট হচ্ছে। আমরা মানুষ, আমাদের হয়। তো ইমানের ওঠানামা চলবে, কিন্তু যেই দিন আপনার ইমান খুব হাই, সেদিন আপনি যদি বলেন আজকে আমি 3টা সিজদা দেব, তাহলে কি হবে? মানে আমিলা আমালান, যেটা রাসূল করছে, যেভাবে করছে, এটা ফাহুয়া আমরুনা, যেটা নির্দেশিত পথ, রদ বাদ হয়ে গেছে। এটা
আপনি যদি 2টা সিজদার জায়গায় 3টা সিজদা করেন, কারণ আপনার ঈমান ওই দিন খুব হাই, আপনার পুরো আমলই বাতিল। আমাদেরকে সচেতন হতে হবে। এরকম অনেকগুলো ব্যাপার আছে, আমি অনেকগুলো বলতে পারি, এখানে ঝগড়া লেগে যাবে, তা আমি গেলাম না এদিকে। আমরা একটা জিনিস বুঝি না, আমরা বুঝি, আমরা হয়তো বুঝি কিন্তু আমল করি না অথবা খেয়াল করি না। আমাদের মনে হয় না যে মৃত্যু এটা রিয়েল। মৃত্যু যে আসবে এটা আমরা আসলে সবাই জানি, সবাই মানে, হিন্দু মানে এটা, বুদ্ধিস্ট মানে, অন্য ধর্মে যে আছে, যে ধর্ম করবে, আমাদের পৃথিবীতে প্রায় নাকি 7,000 ধর্ম আছে, তো সবাই জানে যে মৃত্যু হবে। কিন্তু তারপরেও আমরা লাইনে আসি না। আমরা হিউম্যান, আমরা এরকমই, আমাদের সৃষ্টি করা হয়েছে এইভাবে। আমরা কখনো নিজেদের তাৎক্ষণিকভাবে কোনো কিছু না হলে আমরা বুঝি না। এমন হয় যে আমরা দোয়া পড়তেছি, আমরা জানি যে দোয়া কবুলের কতগুলো জায়গা আছে। আজকে যেমন গেল যে আজকে শুক্রবার বাদ আসর, যখন থেকে সূর্য কমলা হয়ে গেছে, তিল সূর্য ডুবে গেছে, এই টাইমটা হচ্ছে দোয়া কবুলের টাইম, তাহাজ্জুদের টাইম, দোয়া কবুলের টাইম, শেষ 3 ভাগের 1 ভাগ রাতে। তো আমরা ওই সময় দোয়া করি এবং বলি কি, আমি দোয়া করছি কিন্তু এটা তো কবুল হচ্ছে না। আমি দোয়া করছি, আমি ওই টাইমে তো দোয়া কবুল হয়, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। আমরা ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে চাই যে, বলছি আল্লাহ আমার একটা টাকার সমস্যা, 1 লাখ টাকা লাগবে, বুম, এটা আমার কাছে চলে আসবে। যদি এইভাবে আমরা চিন্তা করি তাহলে কয়েনের এই পিঠ ওই পিঠ দেখতে হবে না। যদি আমি এখনই চাই টাকা, যেটাই চাই, যেই চাই, সেটা আমার দোয়া ইনস্ট্যান্টলি কবুল হয়েছে। আর আমি যদি গুনাহ করি তাহলে আমার উপর ঠাটা পড়বে না নাকি? আমি একটা গুনাহ করার মতো, তাহলে আমার উপর ঠাটা পড়ার কথা না? ঠাড়াই তো বলেন আপনারা নাকি? এই বজ্রপাত করবো। তো আমাদের আবারও আসতেছে একই বিষয়ে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ছোট করে বলে, আপনারা অবশ্যই সবাই জানেন, দোয়া কবুলের দোয়া, আল্লাহ সবসময় দোয়া করতে বলছে। দোয়া আপনার হয়তো এই মুহূর্তে কবুল হয়ে যাবে। আপনি একটা দোয়া করবেন এবং আল্লাহ এই মুহূর্তে সেটা কবুল করে ফেলবেন, পেয়ে গেলেন। আপনি চাচ্ছেন আপনার একটা মেয়ে হোক, তো মেয়ের খুব শখ, হয় না মেয়ে, আরেকজনের ছেলের খুব শখ, ছেলে হয় না, আপনি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। অথবা আপনি দোয়া করলেন, আপনার দোয়া কবুল হয় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দোয়াটা ভবিষ্যতে কবুল করবে, সেজন্য রাখছে। যখন এটা আপনার জন্য ভালো হবে, যখন এটা আপনার জন্য খায়, তখনই এটা হবে। আমি ছোটবেলায় যেরকম আমাকে আইসক্রিম খেতে না দিলাম, তো আমি যখন বড় হব তখন আমি ইচ্ছা মতো আইসক্রিম খাবো, কেউ আমাকে বলার কিছু থাকবে না। ওই সময় দোয়া ছিল এটা। তো এখন আইসক্রিম কেনার, আলহামদুলিল্লাহ, সেই পয়সাটা আইসক্রিম কেনার আছে, আমাকে বাধা দেওয়ারও কেউ নেই, কিন্তু আমি এখন আইসক্রিম খাই না। তো যেটা আপনার জন্য খায় আল্লাহ ওই সময়টা দেবে। 1 নম্বর হচ্ছে ইনস্ট্যান্টলি আপনার তাৎক্ষণিকভাবে আপনার দোয়া কবুল হয়ে যাবে, অথবা যখন আপনার জন্য ভালো তখন দোয়াটা কবুল হবে। 3 নম্বরটা হচ্ছে আপনার দোয়া এই দুনিয়াতে কবুল হবে না, এটা আপনার জন্য আল্লাহ রেখে দিছে। আপনাকে ভালোবেসে, আপনার উপর আল্লাহ অসন্তুষ্ট না, আপনার উপর অনেক সন্তুষ্ট, তাই আল্লাহ এটা রেখে দিছে আপনার জন্য, হাসরের দিনে আপনাকে দিবে। কিন্তু আপনি যে দোয়া করছেন সেই দোয়ার ফলাফল আপনি পাবেন, এটা আপনার অ্যাকাউন্টে জমা থাকবেই থাকবে। আপনার কোনো দোয়া বিফল না, এটা বুঝেন, কোনো দোয়া কিন্তু বিফল না, আপনি এটা পাবেনই পাবেন। হাসরের দিনে যখন এই অবস্থা হবে, তখন মুমিনরাও হাই হুতাশ করবে, একটু মুমিনরা ওরা হাই হুতাশ করবে, এবং যারা কাফির তারাও হাই হুতাশ করবে। যারা কাফির তারা হাই হুতাশ করবে, কারণ তারা কেন দোয়া করে নাই, তারা কেন বলে নাই যে আল্লাহ
আমি ভুল পথে আছি, আমাকে আপনি যেই হবেন, একটা একটা শক্তি, আল্লাহ না বলুক, ওরা যাই বলুক, যে একজন আছে, দিওয়ান আল ওয়াহিদ, যে এক অদ্বিতীয়, সে আমাকে সঠিক পথে রাখুক, এটা তারা বলে নাই। তারা লাত উজ্জার পূজা করছে, বিভিন্ন দেবদেবীর পূজা করছে, তাই তারা দোয়া কেন করে নাই, তাই তারা হাই হুতাশ করবে। আর মুমিনরা হাই হুতাশ করবে, কেন করবে? আল্লাহ, আপনি কেন আমার সবগুলো দোয়া দুনিয়াতে কবুল করছেন? আল্লাহ যেন আমার দোয়াগুলো দুনিয়াতে কবুলই না করতো, সব যেন আমি এসে হাসরে পাইতাম। তো দোয়ার পাওয়ার অনেক। আপনার এখনই দোয়া করলেন কিন্তু সেটা কবুল হচ্ছে না, আপনি এটার ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাচ্ছেন না, তাই বলে ভাববেন না যে আল্লাহ আমার কথা শুনতেছে না, আল্লাহ আমার উপর অসন্তুষ্ট। 2-2-4 মিলাবেন না। আপনার জন্য যেটা ভালো সেটাই হচ্ছে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক ভালোবাসে। এইখানে যারা আছে সবাইকে আল্লাহ খুব ভালোবাসে। কেন বললাম? যেই জমায়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুলকে নিয়ে এবং তার দ্বীনকে নিয়ে কথা হচ্ছে, সেই জমায়েতের মধ্যে আমরা আছি। এর চেয়ে ভালো কোনো কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। এর চেয়ে ভালো আলোচনা কোনো কিছু নাই। এবং আল্লাহ আমাদেরকে সেই আলোচনার মধ্যে বসার, আমাকে আমার কথা বলার সুযোগ করে দিচ্ছে। আপনারা এখানে আমাকে চাইছেন, এই জন্যই আমরা ধন্য। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আল্লাহ আমাদেরকে দ্বীন ইসলাম হিসেবে দিয়েছে। আমি তো একটা হিন্দু ঘরে জন্ম নিতে পারতাম, কিন্তু আমার মনে হয় না, মানে এটা আমার ধারণা, আমি খুঁজে এখানে আসতে পারতাম। আমি ইসলামের পথে খুঁজে আসতে পারবো, এটা অনেক লম্বা রাস্তা। যেই সব হিন্দু ভাইয়েরা, যেসব খ্রিস্টান ভাইয়েরা অন্য ধর্ম থেকে ইসলামে আসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ যেসব হিন্দু, অন্য কাফের বলে আমি, যারা নন মুসলিম, তাদের সবাইকে আল্লাহ ভালোবাসে। এই দুনিয়াতে যারা আসে, এই দুনিয়াতে আল্লাহ জমিনে যে নিঃশ্বাস নিচ্ছে হিন্দু, আল্লাহ তাকে ভালোবাসে। কারণ কি? আল্লাহ সুযোগ দিয়ে রাখছে আপনাকে এখনো। আপনার তওবার দরজা, যে হিন্দু যে আল্লাহর সাথে শিরক করছে, শিরকি আকবারুল কাবায়ের, যে সর্বোচ্চ গুনাহ, এর উপর কোনো গুনাহ নাই, এক মার্ডারও এর উপর না, জিনাও এর উপর না, কোনো কিছু এর উপর না। আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা যত বড় গুনাহ, এমন গুনাহ আর কোনো কিছু নাই। এবং এই গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। আপনি শুধু একবার বলতে হবে, ইয়া রব। এখানে কোনো পীরের দরকার নেই। আমি এবং আমার রব এর মধ্যে কথা, যে আল্লাহ, আমি বুঝতে পারছি আমার ভুল ছিল, আমি হিন্দু, আমার ভুল ছিল, আমি বুঝতে পারছি, আমাকে আপনি মাফ করে দেন। ইনস্ট্যান্টলি মাফ। সুবহানাল্লাহ বলেন। আমরা পেয়ে গেছি, খুব ইজিলি পেয়ে গেছি, তা আমরা হয়তো এটার গুরুত্ব বুঝি না। আরো একটা মজার বিষয় দেখেন, যদি আমরা আমাদের ভুল বুঝতে পারি, আমি একটা গুনাহ করতাম এবং আমি আমার গুনাহটা বুঝতে পারছি, আমি যখন আমার গুনাহ বুঝতে পারবো এবং আমি বলবো আমি তওবা করলাম। ইস্তেগফার হচ্ছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাইলাম। তওবা হচ্ছে আমি যে গুনাহটা করতেছিলাম, আমি বুঝতে পারছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আন্তরিকভাবে, মন থেকে, এবং আমি সেটা আর করবো না। 3টা জিনিস, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আল্লাহর কাছে ভুল বুঝতে পারছি, মাফ চাইছি, এবং আমি এই মুহূর্তে থামাই দিলাম, যেই গুনাহটা করতেছিলাম সেটা আমি এই মুহূর্তে থামাই দিলাম, আমি আর করবো না। তৃতীয়টা, আল্লাহর উপর সেই বিশ্বাস রাখা, সবচেয়ে ভালো বিশ্বাসটা রাখা, যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। এই 3টা জিনিস যখন হবে, সঙ্গে সঙ্গে আরেকটা মজার দিন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আগে যদি 100টা মার্ডার করে থাকেন, আপনার পাল্লা বাম পাশে ভারী, আল্লাহ এই 100টা মার্ডারের গুনাহ হাসানাতে দিয়ে দেবে, সব আপনার ডান পাশে। সুবহানাল্লাহ। বুঝতেছেন আপনি ব্যাপারটা?
এখানে কোনো লিঙ্কের দরকার নাই, জাস্ট বিটুইন আল্লাহ এন্ড আপনি, শেষ। কোনো কিছু ডায়াল করতে হবে না, এই জায়গাতে একটা সিজদা দিব, যাচ্ছে পশ্চিমও হতে হবে না। আল্লাহ বলছে না সব দিক আমার। আমরা সবার জন্য কিবলামুখী হই, আমরা কিবলার পূজা করি না, আমরা কিবলামুখী হই। এটা একটা ডিরেকশন, এটা আর কিছু না। আল্লাহ বলতেছে সব দিক আমার। আপনি যেই দিকে, আপনি পশ্চিম না বুঝতে কোনো সমস্যা নেই, সিজদা দিবেন, সিজদা দিলে আপনি আল্লাহ সবচেয়ে কাছে, আপনি আল্লাহর কাছে মাফ চাবেন, বিশ্বাস রাখবেন আল্লাহ মাফ করে দিছে, শেষ। যত খারাপ ছিল তত ভালো। 100টা মার্ডার, 100টা ভালো জিনিস। যত যত নিকৃষ্ট রকমের গুনাহ, সেটা যেরকম ওই যে বললাম শিরকের ব্যাপারটা সবচেয়ে নিকৃষ্ট রকমের একটা গুনাহ, এবং এটা আল্লাহ মাফ করে দেবে। তাই বলতেছি হিন্দুদেরকে আল্লাহ, হিন্দু নন মুসলিমদেরকে, যারা মুসলমানরা তাদেরকে আল্লাহ পছন্দ করে, তাদেরকে এই যে সুযোগ দিয়ে রাখছে, সুযোগ শেষ হয়ে যাবে, আপনার নিঃশ্বাস বন্ধ হলে সুযোগ শেষ না, আমি ভুল বলছি, সুযোগ শেষ হয়ে যাবে সাকারাতুল মউত শুরু হইলে, মৃত্যুর আগের স্টেজ সাকারাতুল মউত, যেখানে ফিরআউনও তওবা করছিল। ফিরআউন তওবা করছে, এটা কি জানেন? ফিরআউন তওবা করছে সাকারাতুল মউতের সময়, তখন আর কবুল হবে না, পর্দাটা সরে যাবে, যখন ফেরেশতা দেখবেন টাইম শেষ, আর কবুল হবে না। আর একটা হচ্ছে সূর্য যখন পশ্চিম থেকে উঠে আসবে, আর কোনো তওবা কবুল হবে না। আমরা তার মধ্যে পড়ি নাই, আমাদের এখন সুযোগ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিই। শয়তান শয়তান কি করছে দেখেন, শয়তান নিজেকে রিব্র্যান্ড করছে। শয়তান কিন্তু কাজ বন্ধ করে না, সে কিন্তু সবচেয়ে পরিশ্রমী, সে কিন্তু কাজ চালায় যাচ্ছে। আমি একটা জোকস করে, জানি না এটা বলা ঠিক হবে নাকি, আমার মনে হয় না শয়তান ইন্ডিয়ার দিকে থাকে, এদিকে থাকার তো দরকার নেই, হয়তো নিজেদেরকে ধ্বংস করে রাখছে শিরক করে। তো যেই প্র্যাকটিস করে, মনে হয় যে ওনাকে, যে খুব প্র্যাকটিসিং থাকে, আমরা বলি ভাই একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, শেখ একটু দোয়া করেন আমার জন্য, কারণ মনে হয় যে উনি যখন দোয়া করবে সেটা কবুল হবে, কারণ উনি তো পরিষ্কার, যে যার মধ্যে কোনো হারাম নাই, অনেক বেশি আমল, তার দোয়া তো সঙ্গে সঙ্গে কবুল হবে। কিন্তু এটাও বুঝতে হবে, তাকেই কিন্তু শয়তান বেশি ডিস্টার্ব করে। আমাদেরকে যখন মানুষজন চিনে, এটা আমাদের সবচেয়ে বড় ফিতনা। আমাদের ফিতনা অনেক বেশি, অনেক ধরনের ঝামেলার মধ্যে আমাদের যেতে হয়। লোভ, বিভিন্ন ধরনের লোভ। তা আমরা দেখবেন চেষ্টা করি খুব সবকিছু থেকে দূরে থাকতে, মানুষের সাথে মিলেমিশে থাকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমায়েতে বসতো, উনি 2 হাঁটু বুকে নিয়ে জমায়েতে বসতো, তো মানুষ বুঝতে পারতো না আসলে এখানে রসুলটাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, এসে বোঝা যাচ্ছে না। পরে মানুষ বললো কি আপনাকে একটু উঁচু জায়গা করে দিয়ে ওখানে বসেন, নাহলে বুঝতে পারতেছে না যে এখানে আল্লাহ রসুলটাকে। মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে। তো শয়তান হচ্ছে রিব্র্যান্ড করে, সে রিটায়ার করে না, সে রিব্র্যান্ড করে। তো সে রিব্র্যান্ড করে কিভাবে দেখেন, সে এই যে গাজা যে জেনোসাইডটা হইতেছে, এটাকে সে দেখাচ্ছে কি এটা একটা সেলফ ডিফেন্স, আত্মরক্ষা করতেছে। গাজাতে ইসরায়েল আত্মরক্ষা করতেছে, এবং এটা পৃথিবীকে খাওয়ানো হচ্ছে। আমরা দেখতেছি, একটা জিনিস বুঝে না, আমাদের মূল্যবোধ কত চরমভাবে নিচে নেমে গেছে, হারাই গেছে বলতে পারে। যে গাজার ভিডিওগুলো দেখার পরে আমাদেরকে আবার বুঝাইতে হয়, আমাদেরকে আবারও বুঝাইতে হচ্ছে যে আসলে দেখো কি অবস্থা চলতেছে, এখানে তো কথা বলার কিচ্ছু নাই। আমাদের সমস্যা হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সমস্যাটা আপনার ঘরে চলে আসবে না, আপনার মা বোনকে নিয়ে যদি রাস্তায় কেউ সারি ধরে টান দেয়, ততক্ষণ পর্যন্ত এটা আপনার প্রবলেম না। এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা সত্যটা
পিছনে আমি দেখতেছি যে পরশুদিন মনে হয় দেখলাম একজনকে মানে রিক্সার থেকে ওই টান দিয়ে আপনার ব্যাগ নিয়ে যাচ্ছে, অন্যরা ভিডিও করতেছে, ওরা কিন্তু ধরতে পারতো। আমাদের অবস্থা এরকম, কিন্তু বলার আসলে কিছু নাই। আমাদেরকে নিজেদেরকে ঠিক হইতে হবে, আমাদেরকে সত্যটাকে সবসময় আমাদের নিজের প্রবলেম মনে করতে হবে। সত্যটার সাথে সত্যর সাথে যখন সত্যের এগেনস্টে কোনো কিছু দ্বারা এটা আমার সমস্যা হবে, আপনার সমস্যা আমার সমস্যা আলাদা আলাদা না, এটা আমাদের সমস্যা। আমি শুরুতে একটা কথা বললাম, আমরা সবাই ভাই। কারণ কি, আমরা এক ঘরের না তো, আদম হিসেবে এক ঘরের, কিন্তু এখন কি আমরা সবাই শাহাদা পড়ছি, তাই আমরা ভাই। আমরা ওই জায়গায় সবাই এক। যে এর মধ্যে এক না, তাকে ছোট করার দরকার নেই, তাকে বোঝানো দরকার। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ জ্ঞান দেয়, কারণ জ্ঞান আপনাকে বুঝার ক্ষমতাটা দিবে, তখন আপনাকে আর কেউ উল্টাপাল্টা বুঝাতে পারবে না। আমার এখানে পিছনে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, ওখানকার সবচেয়ে ছোট বাচ্চাটাকে নিয়ে আমি যদি বলি যে ইলেকট্রিক লাইন একটা হাত দাও, এটা ধরে এটা মুখে দাও, তারটা খুলে দিয়ে ওর জীবনও ধরবে না, কারণ ও কোনোদিন এই শখ খাইতে হবে না। ও জানে, ওর জ্ঞানটা আছে যে এটা দিলে আমি শখটা হবো। কেউ কখনো পায়খানা প্রস্রাব খায় নাই, কিন্তু জানি এটা খাওয়া যাবে না। কেন? আমাদের বোঝার কারণে। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে আমরা, আরেকজন যেহেতু বুঝতেছে না, সে আমার পরিবারের অংশ, সে মুসলমান, যে মুসলমান নাও হয়, আমার ধৈর্য নিয়ে আস্তে আস্তে বোঝাতে হবে। এই জায়গাটায় আসতে হবে। এই জায়গাটায় আসতে আমারও অনেক কষ্ট হয়েছে। সো আমি এক্সপেক্ট করি না যে আমি আজকে বললাম আর সবাই বুঝে ফেলবো, কিন্তু আবারও মাথায় নেন যে আমাদের শক্তি একতাতে। আমরা বিশৃঙ্খলভাবে আলাদা হয়ে গেলে আমাদের শক্তি নেই। আমাদের ইমান দরকার ওই গাছজার মতো, গাছ জাতের যেই শক্ত ইমান, এই ইমানটা আমাদের দরকার যে আল্লাহ আপনি নেন, আমরা রক্ত দিয়ে যাব, যা করতে হবে তাই করব। আমার এখন ঝাঁপাই পড়বো আমি জিহাদে, তা বলতেছি না। প্রথম জিহাদ হচ্ছে আপনার নফসের সাথে। আপনি যদি নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারেন, নিজের নফসকে আপনার কন্ট্রোলে আনতে না পারেন, এই জিনিসটা আপনার করতে হবে। এইটা আপনি করলে তখনই আপনার মধ্যে সেই ক্ষমতাটা আসবে, এর আগে আসবে না। আবার খুঁজে আপনি এমনি এমনি পাবেন না। আমাদের বুঝতে হবে তালবিস ইবলিসগুলো, শয়তান যে রিব্র্যান্ডিং করে, সে দেখায় একটা, করে আরেকটা। আজকে দেখলাম এক মুরব্বী নামাজ পড়লো, সব কিছু করলো, লেবাস ভালো, দাড়ি টুপি জুব্বা আমাদের মতো, সব শেষ করে এসে সিগারেট বেচতেছে। বুঝতেছেন কি হয় এখানে? তাকে যদি বলা হয় যে আপনি এটা কেন করতেছেন, সে বলবে আমি তো খেটে কাজ করতেছি। আমি কি চুরি করতেছি না ডাকাতি করতেছি? আমি তো খেটে কাজ করতেছি না। আমি কিনি, আমি বেচি, আমি লাভ করি। হারামকে এইড করলেই আপনার ইনকাম হারাম। আপনি হারামে একটু সাহায্য করলে আপনার ওইটার থেকে যা আসবে সব হারাম। আপনি কাউকে হারাম শিখালে সে যতদিন হারাম করবে, আপনি হারামের মধ্যে থাকবেন। খুব ভয়ঙ্কর জিনিস। একই রকম আপনি যদি কাউকে সূরা ফাতিহা শেখান একটা বাচ্চাকে, এবং সারা জীবন সে যতদিন সূরা ফাতিহা পড়বে সেটার মধ্যে আপনি পাবেন। তাকে যদি আল্লাহ 100 হাসানা দেয়, আপনাকে 100 হাসানা দিবে। ওই 100 হাসানা ভাগ হবে না দুজনের মধ্যে, তুমি 50 এমন নাই। আরশাদ কারীম যখন দেয়, মানে অনেক দেয়, আপনারা 1000 দিবে, ওকেও 1000 দিবে। আমাদের বুঝতে হবে
আমরা যখন এইগুলো করবো, ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিল না যে দুঃখিত হয় না, আল্লাহ আমাদের সাথে আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন হিজরতের সময় পাহাড়ের মধ্যে লুকালো, তখন আবু বকর জিজ্ঞেস করলো, আপনার ভয় লাগতেছে না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুঃখিত হওয়ার কিছু নেই, আল্লাহ আমাদের সাথে আছে। আচ্ছা, আর কিচ্ছু দরকার নেই। আপনার কাকে দরকার? আপনি খুশি করবেন একজনকে। লোক দেখানো কিছু করে লাভ নেই। আপনি খুশি করবেন একজনকে, অন্য কাউকে করবেন কেন? আমাকে এটা কেউ একজন বুঝাতে হবে যে আমি অন্য কাউকে হ্যাপি করব, তাহলে আমি এই পাবো সেই পাবো। যে সব সৃষ্টি করছে, যেই আপনি আপনার বসকে পটায় রাখবেন না। আমার কথা কি বোঝা যাচ্ছে? যার হাতে ক্ষমতা তাকে না আমি খুশি রাখবো, এটা তো সোজা হিসাবে। আমরা তো আমাদের সুবিধা বুঝি নাকি? আমাদের সুবিধা হবে কিসে? যে সবকিছু, যার কাছে সবকিছুর ক্ষমতা, তাকে তো আমি খুশি রাখবো। আমি অন্য কাউকে কেন খুশি রাখবো? আমি যখন বিভিন্ন ধর্ম নিয়ে পড়ালেখা করছি, তখন দেখলাম যে হিন্দু ধর্মের দিকে যে এত এত দেবদেবী, আমি কেন এত এত দেবদেবী, এতজনের কাছে আমি দৌড়াদৌড়ি করবো কিভাবে? একজনকে খুশি করলে তো আরেকজন চেতে যেতে পারে। কেন আমি এই কাজ কেন করবো? আমি কয়জনকে ঠিক রাখবো? আমি একজন যে বস, তাকে ঠিক রাখবো। সে একজন বস নাই কারো। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দ্বীনের প্রতিষ্ঠাকামত রাখুক। তাই আমরা সৃষ্টির কাছে চাইবো না, আমরা চাইবো সৃষ্টিকর্তার কাছে। আর আমরা যখন কাউকে কোনো কিছু বলবো, শিখাবো, আমরা কখনো সত্য মিথ্যা মিক্স করে বলবো না। সত্য মিথ্যা মিক্স করে বলা শয়তানের কাজ, ইবলিসের কাজ। যা বলবো পুরো জিনিসটা বলবো। আমার দলে আনার জন্য অর্ধেক বলবো আর অর্ধেক রেখে দিব, এটা হবে না। আমাদেরকে সত্যের কথা চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদেরকে আমি আরো কি করব? কেউ জানে? বাড়ায় দেব। সো আমরা কি করব? আমাদের চিট কোড দেওয়া আছে, আমরা শুধু এই করব, আমার যাই আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হচ্ছে। আল্লাহ আরো বাড়ায় দেবে। ওই বিশ্বাসটা রাখতে হবে। তওবার যে 3টা ভাগ বললাম, 3 নাম্বার ছিল যে বিশ্বাস রাখা যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। এবার এটার অন্য পাশটা একটু বলতে হবে। সেটা হচ্ছে, আপনি যদি ভাবেন যে আমি এত গুনাহ করছি, আল্লাহ কি আসলে আমারটা মাফ করবে? আমি এখন থেকে আর করবো না, ঠিক আছে, আমার অন্তর জ্বলতেছে, আমি বুঝতে পারতেছি আমি ভুল করছি এবং আমি এটা আর করবো না, কিন্তু এত এত গুনাহ করছি, আল্লাহ আমাকে মাফ করবে। এই ডাউটটা হচ্ছে কি জানেন? আরো বড় গুনাহ। যেটা লিমিটলেস, যার কোনো সীমা নাই, যার দেওয়ার কোনো সীমা নাই। আমরা এই দুনিয়া নিয়ে অবাক হয়ে যাই। এই দুনিয়াটা, এই 7 নম্বর আসমানে, আমরা 7 নম্বর থেকে 6 নম্বরের পার্থক্য হচ্ছে একটা মরুভূমির মধ্যে হাতের আংটি খুলে ফেললে আংটির মধ্যে যতটুকু বালি হয় অতটুকু হচ্ছে একটা আসমান। আমরা 7 নম্বর, লোয়েস্ট। দুনিয়া মানে লোয়েস্ট। দুনিয়া অর্থ হচ্ছে লোয়েস্ট ফর্ম। লোয়েস্ট জায়গাটার অবস্থা হচ্ছে এটা। আর পুরা সাহারা মরুভূমি মনে করেন একটা আসমান, 6 নম্বর আসমান। আর আমরা সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি ফেললে যতটুক বালি ধরে অতটুক জায়গার মধ্যে আমরা, ওটা হচ্ছে একটা আসমান। সেটাও আমরা না, বুঝেন, কিন্তু আমরা আরো ছোট। এইভাবে আপনি যাইতে থাকবেন প্রথম আসমান পর্যন্ত। 6-এর সাথে 5-এর পার্থক্য এটা।
5-এর সাথে 4-এরও পার্থক্য এটা। একটা মরুভূমি, তার মধ্যে একটা কি ফেলবেন, আংটি, নিজের হাতের আংটি ফেলে যতটুকু বালি ধরে, এইটা হচ্ছে এক একটা আসমান। পার্থক্য সেই করতে করতে এক আসমানে যাবে, সিদরাতুল মুনতাহা পৌঁছাবে। আপনি বুঝেন পার্থক্যটা কত বিশাল। তো সেই রবকে আপনি বলবেন লিমিট, আপনি লিমিট করে দেবেন তাকে। তো কত বড় গুনাহ চিন্তা করেন, আপনি কি করবেন এমন গুনাহ? আপনি কি এমন গুনাহ করতে পারবেন? আল্লাহ বলতেছে, বান্দা তুমি যদি গুনাহ করো, এত গুনাহ করো যে সেই গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত ভর্তি হয়ে গেছে, আর কোনো জায়গা নাই, জমিন থেকে আসমান পর্যন্ত ভর্তি হয়ে গেছে, তুমি শুধু একবার আমার কাছে তওবা করবা, আমি তোমাকে মাফ করে দেব। আমরা সেই রবকে লিমিট করব না। এমন কিছু নেই আমরা করতে পারি যেটাতে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। আমাদের শুধু একবার, ওই যে আপনি বুঝবেন গুনাহ কোনটা, আপনার কাউকে জিজ্ঞেস করতে হবে না। গুনার সংজ্ঞা কি জানেন? যেই কাজটা করলে আপনার ভিতরে একটু জ্বলে, এটা কি? এটাই গুনাহ। এটা আপনার মধ্যে, এটা ফিতরত। এই ফিতরত আপনার মধ্যে বিল্ট ইন। আল্লাহ আমাদের শাহাদা যখন নিছে, আলিমের রূহতে আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে, তখন আল্লাহ সাক্ষ্য নিছে। আল্লাহ কি বলছে? আমি কি তোমাদের রব না? আমি, প্রশ্নটা কিভাবে করছে দেখেন, আমি কি তোমাদের রব না? একটা অপশন দিছে যে হ্যাঁ তুমি বলতে পারো, অন্য উত্তর দিতে পারো। আল্লাহ বলেন আমি তোমাদের রব। আমরা বলতাম হ্যাঁ। আমি কি তোমাদের রব না? আপনাকে অপশন দিছে, আমরা বলছি হ্যাঁ আপনি আমাদের রব। দেন আল্লাহ ফিতরাতটা আমাদের ভিতরে ঢুকে দিছে। এটা আবার বের হয়ে আসবে কবরে যখন যাব, মৃত্যু হলে এটা বের হয়ে আসবে। আমাদের সব মনে পড়বে। এখন মনে পড়ে না আমরা কি বলছিলাম। আপনি দেখবেন আপনার পাশের একজন মানুষকে আপনার ভালো লাগবে, আরেকজন মানুষকে হয়তো ভালো লাগবে না, কিচ্ছু হয়নি তার সাথে। কোনো একটা মানুষকে আপনার ভালো লাগে, কোনো একটা মানুষকে আপনার ভালো লাগে না। কারণ আলেমের রূহতে আমরা কাছাকাছি ছিলাম, তখন একটা কানেকশন হয়। আপনার ভাই ব্রাদাররা যারা এই এলাকাতে আছে, আপনাদের একটা কানেকশন আছে না? আপনারা নিজেরা নিজেদেরকে চিনেন। আমি আজকে নতুন আসছি এলাকাতে, আমি তো চিনি না, কিন্তু কিছু কিছু মানুষের সাথে আমার একটা কানেকশন হচ্ছে, ভালো, চোখে চোখে দেখা হচ্ছে, ভালো লাগতেছে। আমরা ওখানে ছিলাম একসাথে। তো আজান দিয়ে দিছে, আমি বেশি লম্বা করবো না। আমি যেটা বুঝাতে চাইলাম আজকে আমার এই আলোচনা থেকে, যদি কিছু শিখেন, আল্লাহ আমাদের যে আলোচনায় বারাকা দান করুন, যে আমরা সেই লিমিটলেসকে, আমাদের সেই রবকে আমরা আমাদের স্বল্প জ্ঞান দিয়ে চিন্তা করব না। আমরা চিন্তা করব যে এই রব এত কিছু সৃষ্টি করছে, এই রব যে সব কিছু সৃষ্টি করছে, আমরা যখন তাকে অস্বীকার করি, তার খাই, তার চলি, তার পড়ি, তারপরও অস্বীকার করি, সেই রব আমাদেরকে সুযোগ দিয়ে রাখছে। তো সেই রবকে নিয়ে আমরা আমাদের ছোট জ্ঞান দ্বারা সংজ্ঞায়িত করব না কখনো। আমরা চেষ্টা করব যে আমরা যেহেতু আমাদের সৃষ্টি করা হয়েছে এমনভাবে যে আমরা ভুল করবই, এবং আমরা আল্লাহর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে তওবা করা। আমরা তওবা করব, আমরা ভুল করব, আমরা তওবা করব। আমি কাউকে উৎসাহ দিচ্ছি না যে ভুল করবা যাই তওবা করব। এটা গুনাহ করতেছে, আচ্ছা ও ভাই তো ওই দিন বলছিল স্টেজে যে হ্যাঁ আমি গুনাহ করব, গুনাহ করে যাই খালি তওবা করব, ডান, আল্লাহ ওই দিন আমাকে হাসলে। আমি এটা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি নিজের উপর নিজে যেন গিভ আপ করে দেওয়া না হয়, যে আমার দিয়ে হবে না, আমি শেষ, আমি গুনাহ করছি আর একটু পার্টি করে নিই, পরে তওবা করব। আমরা এতটুকু জানি যে আমাদের রাস্তা বন্ধ না, আমরা নিঃশ্বাস নিচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের হাতে এখন আল্লাহ সুযোগ দিয়ে রাখছে, এবং মৃত্যুর আগে
সব কিছু ঠিক করে, আল্লাহ সবচেয়ে পছন্দের বান্দা হিসেবে হাই আমলের অবস্থায় আমার সবচেয়ে বেস্ট ফর্মের মধ্যে আল্লাহ আপনি আমাকে নেবেন। আমি বললি আমাকে শুক্রবারে কাবাতে সিজদা দিব, ওই অবস্থায় আমাকে নিয়ে যায়। সবাই বুঝবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা বলছে হাদিসে কুদসিতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছে যে আল্লাহ বলতেছে, যদি বান্দারা এমন করতো যে আল্লাহ যা নিয়ম দিচ্ছে সব কিছু মানছে, একদম বরাবর, কোনো ভুল নেই, আল্লাহর বান্দারা এমন ভালো হয়ে গেছে, কোনো গুনাহ নাই তাদের, তখন আল্লাহ কি করবে? আল্লাহ পুরো সৃষ্টিটাকে মুছে দেবে, মানুষ জাতি চলে যাবে, এই সৃষ্টি আর থাকবে না, বিলুপ্ত, গণ। ডাইনোসর যেরকম গণ হয়ে গেছে, এরকম মানুষ জাতিটাও গণ হয়ে যাবে, কারণ সে কোনো গুনাহ করে না। তখন আল্লাহ আরেকটা সৃষ্টি আনবে। আল্লাহ বিন আনছিল প্রথমে, বিন চলে গেল, জিন আনছে, মানুষ আনছে, এর আগে আনছে ফেরেশতা, একটার পর একটা সৃষ্টি আল্লাহ আনতেছে না, শেষে আমাদেরকে আনলো। তো আল্লাহ বলতেছে এবার আল্লাহ আরেকটা সৃষ্টি আনবে, যেই সৃষ্টিটা গুনাহ করবে, গুনাহ করে তওবা করবে। বুঝাতে পারতেছি? যে গুনাহ করবে এবং তওবা করবে, আল্লাহ তাকে পছন্দ করে। আল্লাহ তওবা পছন্দ করে। তওবাটা কি? ওই যে বললাম, আপনি আপনার গুনাহটা বুঝতে পারছেন, গুনাহটা বুঝে আপনি আল্লাহর কাছে মাফ চাইছেন, আপনি আপনার নফসের বিরুদ্ধে যে জিহাদটা করতেছেন, আপনি যে বারবার ঠিক হতে চাইতেছেন, আপনি যে বারবার কাঁদতেছেন আল্লাহর কাছে, আপনার যে কষ্ট হচ্ছে, আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, এটা আল্লাহর পছন্দ। চেষ্টাটা পছন্দ। এটার মিনিং অন্যভাবে নেওয়া যাবে না। এটার মিনিং হচ্ছে আল্লাহ পছন্দ করতেছে যে চেষ্টা, সে বারবার চেষ্টা করতেছে ঠিক হওয়ার জন্য, এটা আল্লাহ পছন্দ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যেই মানুষ কোরআন পড়তে পারে, খুব স্মুথলি কোরআন পড়তে পারবে, হ্যাঁ, দেখলেও পড়তে পারতেছে, তার জন্য সওয়াব। আর যে কষ্ট করতেছে, যে মানে বেঁধে বেঁধে যাচ্ছে, তার জন্য আল্লাহ 3 গুণ সওয়াব বেশি। বুঝতেছেন আপনি কেন? একে তো হচ্ছে সে চেষ্টা করতেছে, এই চেষ্টাটা আল্লাহর কাছে খুব পছন্দ। সে আটকায় যাচ্ছে, তাই সে ছাড়তেছে না, সে আবারও আসতেছে, আল্লাহ খুব পছন্দ। সে শুরু করলো, সে চেষ্টা করতেছে, আটকে গেল, আবারও চেষ্টা করতেছে, বারবার যখন সে আসতেছে, এটা আল্লাহর পছন্দ, তার আল্লাহ 3 গুণ সওয়াব বেশি দিচ্ছে। আমরা অনেক উদাহরণ, ফজর হয়ে যাবে এগুলো বলা শুরু করলে। আল্লাহ চেষ্টা পছন্দ করে, আল্লাহ তওবা পছন্দ করে। তওবা মানে এই না আমি গুনাহ করব, আমি জানি তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। ইন্টেনশন। বুখারী 1 হচ্ছে নিয়ত। বুখারীর প্রথম হাদিসটা হচ্ছে নিয়ত নিয়ে, নিয়তেই সব কিছু। আপনি যদি নিয়ত করেন যে আমি একটা ভালো কাজ করব, কিন্তু আপনি সেই ভালো কাজটা করতে পারেননি, তবু আল্লাহ আপনাকে সওয়াব দেবে। আপনি যদি নিয়ত করেন যে একটা খারাপ কাজ করব, কিন্তু করেন নাই, আল্লাহ আপনাকে সওয়াব দিবে। বুঝতেছেন? এতই ইজি করে রাখছে আল্লাহ। এই হচ্ছে আমাদের রব। আমাদের রবকে আমরা বুঝতে পারতেছি না। আমাদের রব চাচ্ছে যে আমরা জান্নাতে যাই। আল্লাহ জান্নাত বানাইছে আমাদের জন্য, আল্লাহ চাই আমরা চাই, আমরা জোর জবরদস্তি জাহান্নামে যাচ্ছি। তো আমাদের উচিত মাঝে মাঝে একটু কবরস্থান ভিজিট করা, মুর্দাকে একটু নামানো, কারণ এইটা আপনাকে আপনার জীবন সম্পর্কে আবার ভাবতে শেখাবে। এখানে আমি যাচ্ছি, কিন্তু আলটিমেটলি এখানে আমি যাব। এটা হচ্ছে সত্য, বারজাখের আখিরাতের প্রথম স্টেপ। এখানে আমরা সবাই যাব। যেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করার জন্য আগ্রহী, ইচ্ছুক, যেতে চায়, আল্লাহ তার সাথে দেখা করতে আগ্রহী, সেও আল্লাহ তার সাথে দেখা করতে চায়।
আর যে বান্দা বলে যে আমি তো রেডি না, আল্লাহ তার সাথে দেখা করতে চাই না। তো আমাদের এমনভাবে আমল করতে হবে যেন আমরা আল্লাহর সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর সময় অফার দেওয়া হয়েছিল যে আপনি কি যেতে চান, আরশের রব আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি বলছে আমাকে নিয়ে যাও। ওনার কাছে অপশন দেওয়া হয়েছে, তারপর উনি থাকেনি। কেন থাকবে? উনি তো আমল করছে এমনভাবে যেন তার রবের কাছে যেতে পারি। আমরা জান্নাতের জন্য, আমরা মুসলমানরা জান্নাত চাই না তো, আমাদের অনেকগুলো ভুল মিসকনসেপশন আছে। আমরা জান্নাত চাই না, আমরা চাই আল্লাহ সন্তুষ্টি। যখন আপনি আল্লাহ সন্তুষ্টি পাবেন, সব কিছু আপনার পায়ের নিচে চলে আসবে। আমরা জান্নাত চাই না, আমরা চাই আল্লাহকে খুশি করতে। জান্নাতের সর্বশেষ উপহার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সবাই যখন আছে ওই সময় শেষ সবাই জান্নাতে ঢুকে গেছে, যারা জাহান্নামে জাহান্নামে। জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন অ্যানাউন্সমেন্ট হলো যে আমার বান্দারা, বলে হ্যাঁ আমার রব, বা তোমরা কি খুশি? না আমরা খুশি আল্লাহ, আমরা আমাদের চাওয়ার চেয়ে বেশি পাইছি। বলে তোমাদের কি আর কিছু চাওয়ার আছে? আমি আর কিছু দিব? বলছে আল্লাহ আমাদের আর কিচ্ছুই চাওয়ার নেই, আমরা সব পাইছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তোমাদের উপর কখনো আমি নাখোশ হব না। তোমরা এমন কিছু করতে পারবে না বান্দারা যেটাতে আমি আল্লাহ নাখোশ হব। কত বড় নিয়ম! আমাদের আর কোনো টেনশনে জান্নাতে থাকবে না, সবাই খুব খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল তোমরা আর কিছু চাও? আল্লাহ আমরা তো সব পাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ফাইনাল উপহার হিসেবে আমি তোমাদের সামনে এখন দেখা দিব। তো আমরা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে পুরোপুরি বেল থেকে, তার নূরের পর্দা থেকে বের হয়ে আসবে এবং আমরা দেখতে পারব। এরকম একটা অগণিত সময় পার হয়ে যাবে যখন প্রত্যেকটা জান্নাতের বাসিন্দারা আল্লাহকে দেখতে পারবে একদম ক্লিয়ার। যেভাবে আমরা চাঁদ দেখতে পারি সবাই, সব দেশ থেকে, সব জায়গা থেকে, সেভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবো। অনেকে হয়তো জান্নাতুল ফেরদাউসের আলাতে অনেক সামনে থাকবে, অনেকে একটু পিছনে থাকবে, কিন্তু আমরা সবাই দেখতে পারবো। এবং যখন দেখতে পারবো তখন আমরা সবাই ওইভাবে একটা বিশাল সময় পার হয়ে যাবে। সেই সময়টা আমরা জানি না কত সময়। যখন আমরা আমাদের রবকে দেখবো, আমাদের ফাইনাল গিফট, আমরা জান্নাত চাই না, আমরা চাই আল্লাহ সন্তুষ্টি। শেষ করার আগে একটাই দোয়া আমরা সবার জন্য করি যে ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ যেন আমাদেরকে নেককার হিসেবে মৃত্যুদান করে। আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم।